আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি দুইটা সূত্র লিখে রেখেছি, যারা অনুসন্ধানী পাঠটা অর্থাৎ নবম শ্রেণীর নতুন কারিকুলামের অনুসন্ধানী পাঠটা যারা পড়েছো তারা অবশ্যই এই সূত্র দুটোর সঙ্গে কিন্তু পরিচিত। এইটা হচ্ছে মহাকর্ষীয় যে মহাকর্ষ বলের যে সূত্র, যে দুইটা বস্তু একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে, সেই আকর্ষণ বলের মান বস্তুদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক এবং তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তো সেই সূত্রের গাণিতিক রূপটা ছিল এরকম, এবং নিউটনের গতির দ্বিতীয় সূত্রের গাণিতিক রূপ হচ্ছে এটা, যে F সমান ma, সেখান থেকে F সমান mg আসে। এখন যদি আমরা এই সূত্র দুটোকে যদি সমন্বয় করি তাহলে একটা জিনিস দেখতে পাই, এখানেও F রয়েছে, এখানেও F রয়েছে, সেই হিসেবে আমরা এখানে এই দুটোর মধ্যে একটা সমন্বয় করতে পারি। এখন উভয় পক্ষ থেকে যদি আমরা m টাকে বাদ দিয়ে দিই, সেক্ষেত্রে g সমান আমরা কি লিখতে পারি, g সমান gm ভাগ r স্কয়ার, বড় অক্ষরের কিংবা ছোট অক্ষরের m আমরা এখানে লিখতে পারি। এখন কথা হলো কেন এটা লিখলাম, আমি একটা গাণিতিক সমস্যার সমাধান করব। সেটা হচ্ছে তোমাদের 11তম পৃষ্ঠায় একটা g এর মান নির্ণয় অর্থাৎ মহাকর্ষীয় ধ্রুবক অভিকর্ষ ত্বরণ g এর মান নির্ণয়ের একটা গাণিতিক সমস্যা রয়েছে। সেটা হচ্ছে বলা হচ্ছে মঙ্গল গ্রহের ভর হচ্ছে, আমি এখানে লিখে রেখেছি, মঙ্গল গ্রহের ভর হচ্ছে 6.4 × 10⁻23 কেজি, এবং বলা হচ্ছে মঙ্গল গ্রহের ব্যাসার্ধ হচ্ছে 3390 কিলোমিটার। তো আমরা জানি যে গাণিতিক সমস্যার সমাধানের ক্ষেত্রে কিলোমিটার রাখা যাবে না, তাকে মিটার বানিয়ে ফেলতে হবে, কারণ দূরত্বের একক মিটার আমরা সবাই জানি। তো কিলোমিটারকে মিটার করতে হলে কি উপায়, 10⁻³ অর্থাৎ 1000 দিয়ে গুণ করলে সেইটা হয়ে যায় মিটার। এরপর প্রশ্ন হচ্ছে, বলা হচ্ছে যে তুমি কি মঙ্গল গ্রহের অভিকর্ষ ত্বরণ নির্ণয় করতে পারবে? হ্যাঁ, আমরা এখানে সেটা লিখে রেখেছি যে অভিকর্ষ ত্বরণ g নির্ণয়ের সূত্র কিন্তু এটা। কিভাবে পেলাম, আমি তো সব প্রথমে এটা দেখালাম। এখন সিম্পলি এখানে আমাদের m এর মান আছে, r এর মান আছে, কিন্তু g এর মান নেই। কিন্তু এই সূত্র পড়ার সময় অবশ্যই এই g সম্পর্কে তোমাদের ধারণা রয়েছে। এই g কে সার্বজনীন ধ্রুবক বা মহাকর্ষীয় ধ্রুবক বলা হয়। এই মহাকর্ষীয় ধ্রুবক g এর একটা নির্দিষ্ট মান রয়েছে, সেই মানটা হচ্ছে 6.673 × 10⁻11 নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার। এককটা একটু কঠিন, তোমরা এটা দেখে নিবে। এখন যদি সেই মানগুলো আমরা এখানে বসিয়ে দিই, তাহলে g এর মান বসালাম 6.673 × 10⁻11, তারপরে m এর মান এখানে দেখতে পাচ্ছি 6.4 × 10⁻23, এবং সবশেষে নিচে আমরা দেখতে পাচ্ছি r এর মান 3390 × 10⁻3, এবং তার উপর যেহেতু এখানে বর্গ অর্থাৎ স্কয়ার রয়েছে, আমরা স্কয়ারটা দিয়ে দেব। এবার সাবধানে, অনেক বড় অনেকগুলো মান যেহেতু রয়েছে, একটু সাবধানে ক্যালকুলেটরটা প্রেস করলে আমরা যে মানটা পাবো সেই মানটা হচ্ছে 3.71। তোমরা একটু ধৈর্যশীল ভাবে তোমরা এই মানগুলো ক্যালকুলেটরে চাপ দিলেই দেখবে এই মানটা পেয়ে যাবে। তাহলে আমরা g এর মান পেয়ে গেলাম, এবং g হচ্ছে অভিকর্ষ ত্বরণ। আমরা জানি ত্বরণের একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কয়ার। তো আমাদের এই অঙ্কে কিন্তু আরো একটা অংশ দেয়া আছে, বলা হচ্ছে মঙ্গল গ্রহে তোমার ওজন কত। এখন আমরা এর আগের ক্লাসে অবশ্য দেখেছি ওজন নির্ণয়ের সূত্র হচ্ছে W সমান mg। এখন মঙ্গল গ্রহে আমি যদি যাই, এবং এখানে আরেকটা নোট দেয়া হয়েছে, বলা হচ্ছে সবাই নিজের ভর ব্যবহার করে হিসাবটা করতে হবে। এখন নিজের ভরটা, এখন আমি আমার ভরটা যদি ধরে নেই যে 70 কেজি, সেক্ষেত্রে আমি এখানে একটু সাইড নোট করে দিতে পারি যে আমার ভর হচ্ছে 70 কেজি, এবং g এর মান এই g হচ্ছে অভিকর্ষ ত্বরণ। আমরা যেহেতু মঙ্গল গ্রহে আমার ওজন বের করছি, তাহলে মঙ্গল গ্রহে যে g এর মান অর্থাৎ অভিকর্ষ ত্বরণের মান, সেই মানটা কিন্তু আমাদের এখানে ব্যবহার করতে হবে। তো সেই মানটা এখন যদি আমরা এখানে বসায় ফেলি, 70 × 3.71, এবার ক্যালকুলেটর চাপ দিলে এখানে যে মানটা পাবো, আমি এটা ক্যালকুলেশন করে দিলাম না, কারণ তোমরা যারা এই ক্লাসটা দেখছো তাদের ভর তো আর 70 কেজি না, সুতরাং এটা করে আমার কোনো লাভ নেই। তোমরা নিজের ভরটা এখানে বসায়া ক্যালকুলেটরের সাহায্যে এই g এর মানটাকে গুণ করলে যে মানটা পাবে সেটা হচ্ছে তোমার ওজন, এবং তার একক হচ্ছে নিউটন। এই হচ্ছে আমার এই গাণিতিক সমস্যার সমাধান। তো আশা করি তোমরা খুব সহজেই নিজেরাই করতে পারবে। এখানে একটু সাবধান হতে হবে, আমার এই 70কে কপি করলে হবে না, তোমার ভর যেটা সেইটা এখানে প্রয়োগ করতে হবে। প্রয়োজনে তোমার ভরটা তুমি মেপে নিতে পারো, যার জানা নেই
সে এখানে ব্যবহার করতে পারো। এমন হতে পারে আমাদের ষান্মাসিক মূল্যায়নের ক্ষেত্রে টিচার এই গাণিতিক সমস্যার আলোকে দিবে, আর তুমি আন্দাজে এখানে 70 দেখেছো, মুখস্থ করে ফেলেছো, 70 দিয়ে দিলা, সেটা কিন্তু হবে না। কারণ টিচার তোমাকে দেখলেই বুঝবে তুমি হয়তো 50 কেজি কিংবা 45 কেজি ওজনের একজন স্টুডেন্ট, 70 দিয়েছো, তার মানে তুমি কাউকে কপি দিচ্ছ। তো এটা টিচাররা পছন্দ করবে না। এজ এ টিচার আমিও এটা পছন্দ করি না। সুতরাং তোমরা এই জায়গাটা একটু খেয়াল করবে, এবং এই বাকি জিনিসগুলো প্রত্যেকটা এখানে ভর যার দেয়া আছে, মঙ্গল গ্রহ দেয়া আছে, মঙ্গল গ্রহের হিসাব নিকাশ দিলাম। যদি অন্য কোনো গ্রহ দেওয়া হয় সেক্ষেত্রে তার মানগুলো এভাবে প্রয়োগ করতে হবে। তো আশা করি বোঝাতে সক্ষম হয়েছি। পরবর্তীতে এর পরের শূন্যস্থান বা পরের গাণিতিক সমস্যা নিয়ে আবার দেখা হবে। সে পর্যন্ত ভালো থেকো। আল্লাহ হাফেজ।